জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। দরদাম করে পশু কিনছেন ক্রেতারা, বেশি দামের অভিযোগ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। সবার চোখ মুখে উৎসবের আমেজ। ট্যানারি স্থানান্তর নিয়ে টানাপোড়েন আর কারসাজিতে এবার চামড়া পাচার হওয়ার আশঙ্কা। সীমান্ত এলাকা সহ নজরদারিতে থাকবে দেশীয় ফড়িয়ারাও। মুজদালিফায় রাত্রি যাপন শেষে জামারাতে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের জন্য রওনা হয়েছেন মুসল্লিরা। আজ পশু কোরবানি। এবং টঙ্গীর ফয়েল কারখানায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। ধ্বংসস্তূপ থেকে সকালে আরো 2 জনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা দাঁড়ালো 31 জনে। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। শুরুতে কোরবানির পশুর হাটের খবর। রাত পোহালেই ঈদ, শেষ মুহূর্তে পুরোদমে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। বাড়তি চাহিদার বিষয়টি মাথায় রেখে বিপুল পরিমাণ গবাদি পশু নিয়ে এসেছেন দেশের বিভিন্ন এলাকার ব্যাপারীরা। নিজের পছন্দের পশু কিনতে এক হাট থেকে আরেক হাটে ছুটছেন নগরবাসী। বিক্রেতারা বলছেন, গতকাল রাত পর্যন্ত পশুর যে দাম পেয়েছেন, আজ সকাল থেকে আগের চেয়ে কিছুটা কমে গেছে পশুর দাম। তবে ক্রেতাদের অভিযোগ, গতবারের তুলনায় এবছর পশুর দাম বেশি। গরুর কেনাবেচা জমে উঠলেও জমে ওঠেনি খাসির বাজার। জমে উঠেছে কোরবানির পশুর হাটের বেচা কেনাও। পছন্দের পশুটি কিনতে এক হাট থেকে আরেক হাটে ছুটছেন ক্রেতারা। এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর হাটে আছেন কামরুল হাসান সবুজ এবং মিরপুরের ইস্টার্ন হাউজিং হাটে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। প্রথমে যাচ্ছে সবুজের কাছে। সবুজ, ফয়সাল, আফতাবনগর যে গরুর হাট বসেছে কোরবানির ঈদ উপলক্ষে, তো সেই হাটের যে খবরাখবর আমরা সকাল থেকে জানাচ্ছিলাম, তো এখন 12টার পর অর্থাৎ 11:30টার দিক থেকে হাটটা বেশ জমে উঠেছে বলা যায়। এবং সেই জায়গাতে সেই জমে ওঠার ভেতরে কিন্তু যে মাঝারি দামের গরু এবং মাঝারি আকারের যে গরু, সেই গরুগুলো কিন্তু বিক্রি বেশি হচ্ছে। এবং বড় মাপের যে গরুগুলো আছে, বেশি দামের যে গরুগুলো আছে, সেই গরুর দামের গরুগুলো কিন্তু আজকে কিন্তু গতকালকের যে দাম কিছুটা পড়ে গেছে ব্যবসায়ীদের ভাষায়, অর্থাৎ কম হাঁকা হচ্ছে এবং কম ব্যবসায়ীরাও চাচ্ছে। কিন্তু ছোট এবং মাঝারি মাপের যে গরু, আমরা হাটের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, বিভিন্ন হাসিল করে তথ্য নিয়ে দেখেছি যে এখানে কিন্তু মাঝারি মাপের গরু যেগুলো, সেগুলো বেশি বিক্রি হচ্ছে। এবং এখানে কিন্তু যে জাল টাকা শনাক্তের করণের যে সুব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা কিন্তু অনেকে নিচ্ছেন। এবং আজকে এখন পর্যন্ত কোনো জাল টাকা শনাক্ত না হলে কিন্তু গতকালকে কিন্তু 2টি 1000 টাকার নোট শনাক্ত হয়েছিল। তো সেই জায়গা থেকে কিন্তু হাট ব্যবস্থাপনার সাথে যারা আছেন, তারা কিন্তু বিক্রির পরে যে জাল টাকা শনাক্তকরণ বা জাল টাকা চেক করে নেয়ার বা আসল টাকা চেক করে নেয়ার কিন্তু কথা বলছেন। এবং আমরা যে হাটের যে এখানে দেখছি যে বিভিন্ন হাট ঘুরে এখানে অনেকে এসেছেন এবং তারা কিন্তু যারা একটু বেশি দামের গরু কিনতে চাচ্ছেন, তাদের অভিযোগ কিন্তু একটু দাম বেশি হাঁকা হচ্ছে। তারপরেও তারা বিকেলের দিকে হয়তো আবার আসবেন এবং ঘুরছেন। যেহেতু কালকে কোরবানি, তো সেই হিসেবে বিকেলের দিকে হাটটা কিন্তু আরেকটু জমে উঠবে। অর্থাৎ শেষ মুহূর্তের যে বেচা বিক্রি বলা চলে, যে কালকে কোরবানির জন্য আজকে বিকেলের মধ্যে বা রাত্রের মধ্যে কিনতেই হবে, সেই জন্য ক্রেতারা যেমন একটু আসবেন এবং বিক্রেতারাও হয়তো দামে কিছুটা ছাড় দিতে পারেন, এরকম প্রত্যাশা কিন্তু ক্রেতারা করছেন। কারণ যে শেষ মুহূর্তে যদি তারা বিক্রি করতে না পারেন, তাহলে আবার তাদের ট্রাক ভাড়া দিয়ে নিয়ে যাও। তো সেই জায়গা থেকে সবকিছু মিলে বিকেলের দিকে একটু তারা আবার হয়তো কম দামে পাবেন কি, এরকম প্রত্যাশায় আছেন অনেক ক্রেতাই। তো এই মুহূর্তে মিরপুরের পল্লবীতে আছেন আমাদের সহকর্মী হাবিব, তো আমরা তার কাছে চলে যাচ্ছি। দর্শক, আপনাদের একটি বিষয় প্রথমে জানিয়ে রাখি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্ধারিত পশুর হাট, তার মধ্যে সবথেকে বড় এই পল্লবীর ইস্টার্ন হাউজিং এর হাটটি।
এখানে সকাল থেকেই আমরা আপনাদের দেখিয়েছি যে পশু হাট কিন্তু বেশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছে, কারণ সকালের দিকে একটু বৃষ্টি স্নাত আবহাওয়া ছিল এবং সকালের দিকে ক্রেতার সমাগম একটু কম ছিল। তবে তখন কিন্তু আমরা একটা বিষয় ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে একটি বিষয় আমরা জানতে পেরেছিলাম যে তারা একটু দুশ্চিন্তায় ছিলেন, কারণ আজকে পশু হাটের শেষ দিন, কোরবানির মাত্র একদিন বাকি। তো আজকে কিন্তু তাদের কেনা বেচা শেষ করতে হবে। ক্রেতাদের লক্ষ্য হচ্ছে আজকে তারা কিনবেন। তো অনেকেই নারী পুরুষ অনেকেই কিন্তু উৎসবমুখর পরিবেশে এখানে কিনতে এসেছেন পশু। তো আমরা এমনই একজন ক্রেতার সাথে এখন কথা বলবো। আপনি কি পশু কোরবানির পশু কিনতে এসেছেন? তো কি দেখলেন বা কিনেছেন কিনা এখনো? না, এখনো কিনা হয় নাই, তবে দেখতেছি পরিবেশ অনেক ভালো লাগতেছে দেখে, বাট কিনবো। ভালো দেখে একটা গরু কিনবো। কোনো গরুর দাম শুনেছেন? গরু কিনবেন না ছাগল কিনবেন, কোনটা? আমি গরু কিনবো, এখনো দাম শুনি নাই, আমি মাত্র ঢুকলাম আর কি। তো দর্শক, একজন ক্রেতার কথা শুনছিলেন আপনারা যে উনি তার বাচ্চাদের নিয়ে কিন্তু এই পশুর বাজারে এসেছেন এবং তারা মোটামুটি এখন এই বাজারে ঢুকবেন এবং বিভিন্ন তাদের পছন্দের যে পশুটি কিনবেন এবং আগামীকাল সেই পশুটি কুরবানি করবেন। আর আপনারা দেখছেন যে অসংখ্য এখন কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপস্থিতি কিন্তু বাড়ছে এবং আমরা হাট কমিটির সাথে কথা বলেছি, তারাও বলছেন যে আজকে মোটামুটি কাঙ্ক্ষিত যে বেচা কেনার যে লক্ষ্যটি ছিল তারা কিন্তু সেটি পাচ্ছেন। আর আজকে মোটামুটি শেষ হাট, মোটামুটি এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো বাজার জমে উঠছেন, কারণ আজকে না কিনতে পারলে তারা কুরবানি দিতে পারবেন না। তো মোটামুটি দর্শক, এই পল্লবীর ইস্টার্ন হাউজিং এর যে পশুর হাট, সেটি সর্বশেষ চিত্র এটি ছিল আমার কাছে। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাতে মিরপুরের ইস্টার্ন হাউজিং হাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। তারও আগে আফতাবনগর হাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। এবার ঈদে ঘরমুখ মানুষের খবর। পবিত্র ঈদুল আজহা উদযাপনে শেষ সময়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। সকাল থেকে ট্রেন ও লঞ্চে ঘরমুখ মানুষের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। তবে সড়ক পথে যানজট ও লম্বা ছুটিতে আগে চলে যাওয়ায় যাত্রীদের ভিড় কিছুটা কম। তারপরও আপনজনের কাছে যারা যেতে পারছেন তারা আনন্দিত। ঘরে ফেরার আকুতির কাছে ম্লান হয়ে গেছে জীবনের ঝুঁকি। তাই তো এই দৃশ্য। রাত পোহালে যেখানে ঈদ, সেই সব প্রাণের মানুষের সান্নিধ্যে যাবার জন্য শেষ দিনে বেশ ভিড় লক্ষ্য করা গেছে ট্রেন ও লঞ্চে। সে সময় যারা ছুটি পেয়েছেন তারাই ছুটছেন প্রিয়জনের কাছে। তাই তো তাদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। বাড়িতে যাওয়ার পর যখন সবাইকে দেখি তখন মনটা ভরে যায়, সেজন্য এই কষ্টটা আমাদের কষ্ট মনে হয় না। যত কষ্ট করে যায় না কেন, বাচ্চা কাচ্চার মুখ দেখলে অনেকটা কষ্ট দূর হয়ে যায়। আমি চট্টগ্রাম যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। অ্যাকচুয়ালি তো সবাইকে নিয়েই করতে মজা। যদি কষ্ট করে ট্রেনে উঠতে পারি তারপর ভালো লাগবে, কষ্টটা কষ্ট মনে হবে না। 6:30-6টার দিকে আসছি, ট্রেন আর 8:30টায়, এখনো বর্তমানে আমরা ট্রেন পাই নাই। রেল ও নদীপথের তুলনায় সড়ক পথে যাত্রীদের ভিড় ছিল কম। লম্বা ছুটি পাওয়ায় আগেই ঢাকা ছেড়েছেন অনেকে। কর্তৃপক্ষ বলছে মহাসড়কে যানজটের কারণে যাত্রী উপস্থিতি কম। বেসরকারি খাতে চাকরিজীবী ও পোশাক শ্রমিকরাই শেষ সময়ে ঢাকা ছাড়ছেন। বাবা মা শ্বশুর শাশুড়ি সবার সাথে একসাথে ঈদ করার জন্য, তাই আমরা কষ্ট করে যাচ্ছি। সবাই একসাথে আমাদের পরিবারের লোকজনকে নিয়ে ঈদ করব, এটা আমাদের প্রত্যাশা। যাত্রীর চাপ খুবই কম, আর কম হওয়ার কারণ হচ্ছে ছুটিটা লম্বা পাইছে, তো যার কারণে মানুষ ধীরে সুস্থে আস্তে আস্তে গেছে। ঘরমুখ মানুষের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন ফেরদৌস লিপি, সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন তারকুজ্জামান শিমুল। সরাসরি চলে আছে তাদের কাছে। প্রথমেই যাচ্ছে লিপির কাছে। লিপি, ফয়সাল, একদম শেষ মুহূর্তে কিন্তু ঈদের আগের দিন মানুষ কিন্তু ঢাকা ছাড়ছে এবং আমরা সকাল থেকে কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে আছে এবং এখনো পর্যন্ত কিন্তু প্রায় 11টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে এবং এর মধ্যে কিন্তু 4টি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে এবং এর মধ্যে রাজশাহী, দিনাজপুর এই অঞ্চলের ট্রেনগুলো আধা ঘন্টা থেকে সর্বোচ্চ 2.5 ঘন্টা পর্যন্ত দেরি করে গেছে এবং ঢাকা চট্টগ্রামের যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু প্রায় সবগুলো শিডিউল অনুযায়ী ছেড়েছে
এবং এই মুহূর্তে প্ল্যাটফর্মে যে যাত্রীদের আপনি দেখছেন সেগুলো হচ্ছে রংপুর এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছে এবং এই রংপুর এক্সপ্রেসের কাছের জন্য তারা যারা আছে তারা কিন্তু প্রায় 9টায় ছাড়ার কথা এই ট্রেনটা, কিন্তু সেই ট্রেনটা এখনো পর্যন্ত প্ল্যাটফর্মে না আসার কারণে যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন এবং যেহেতু এই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আত্মীয় পরিজন সহ তারা কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে পড়েছে, বিশেষ করে যাদের সাথে শিশু আছে, মহিলা আছে, তারা কিন্তু সেই ক্ষোভের কথা আমাদেরকে জানিয়েছে। তো এই ক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আসলে ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী থাকার কারণে প্রথম দিনে আসলে খুব ধীরে ধীরে চালানোর কারণেই কিন্তু আসলে এই ট্রেনগুলোর শিডিউল রাখাটা কিছুটা সমস্যা হচ্ছে। তবে অধিকাংশ ট্রেনই কিন্তু তারা ঠিক টাইমে চালানোর চেষ্টা করছে বলে আমাদের কাছে জানিয়েছেন। এবং এছাড়াও আপনি জানেন ঈদ উপলক্ষে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে প্ল্যাটফর্ম এবং স্টেশন চত্বর কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেখেছি আমরা, কিন্তু যে নিরাপত্তা কর্মী আছে তাদের কিন্তু অস্থায়ী ক্যাম্প দেখেছি, পাশাপাশি পুলিশ র্যাবও কিন্তু সক্রিয় আছে। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। এখন আমরা চলে যাব সদরঘাটে, সেখানে আমাদের রিপোর্টার শিমুল আছে, তার কাছে বিস্তারিত জানতে। ধন্যবাদ লিপি। এতক্ষণ আপনাকে জানাচ্ছিলাম যে আসলে তপ্ত রোদ এবং প্রচন্ড গরমের মধ্যে কিন্তু এখানকার যাত্রীরা এই বাড়ি ফেরার জন্য এখানে আসছিলেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি আসলে এক পশলা বৃষ্টি নেমেছে এবং সেই বৃষ্টি এখনো অব্যাহত আছে এবং যার ফলে বাইরের যত যাত্রী ছিল তারা কিন্তু যার যার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যে ধরনের যে লঞ্চে ওঠা দরকার সেখানে কিন্তু উঠে গিয়েছে। আমরা এই মুহূর্তে একটি লঞ্চে আছি এবং সেই লঞ্চের চিত্র যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনি দেখবেন যে লঞ্চের ভিতরে যারা যাত্রী আছেন তারা কিন্তু তিল ধরানোর জায়গা নেই এবং যারা বাইরে যারা যাত্রী অবস্থান করছিলেন তারা সবাই আসলে একত্রে লঞ্চের ভিতরে চলে আসার কারণে আসলে এই অবস্থা সৃষ্টি হয়েছে। ভেতরে আমরা দেখতে পাচ্ছি আসলে শিশু থেকে শুরু করে সর্ববয়সী মানুষ, বিশেষ করে নারী এবং শিশুর সংখ্যা আসলে এখন এই লঞ্চের নিচ তলায় কিন্তু সবচেয়ে বেশি এবং লঞ্চের উপরের তলায় যে কেবিনগুলো আছে সেগুলো কিন্তু এখনো মতো খালি আছে, কারণ এই এখন যে লঞ্চটিতে আমরা আছি এই লঞ্চে আসলে ছাড়ার কথা রয়েছে বিকাল 3টার পরে। তো 3টা নাগাদ সব যাত্রী চলে আসবে বলে এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা আশা করছেন এবং তারপরে তারা বলছেন যে তারা লঞ্চটি ছাড়বেন। তো এই মুহূর্তে যে এত সংখ্যক যাত্রী আসার কারণে আসলে আমাদের দর্শক আপনাদের মতো আমাদেরও কৌতূহল হয়েছিল আসলে এত যাত্রী এত তাড়াতাড়ি আসার কারণটা কি। তো স্বভাবতই সবার সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে ঈদের সময় যেহেতু রাস্তায় যানজট থাকতে পারে, বিশেষ করে সকালে এই সদরঘাটে আসার জন্য যতগুলো রাস্তা ছিল সবগুলোতেই কিন্তু মোটামুটি আকারে যানজট ছিল এবং যার ফলে তারা সংখ্যামুক্ত থাকার জন্য আসলে একটু আগে ভাগে চলে এসেছেন এবং বাড়ি যাওয়ার জন্য যে ধরনের উৎসবের আমেজ চলে আসার কথা সে ধরনের উৎসবের আমেজ কিন্তু এই মুহূর্তে এখানে বিরাজ করছে। তাছাড়া কিন্তু বাইরে বৃষ্টির আগে কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম আসলে বাইরে কিন্তু সকাল 10টার পর থেকে কিন্তু যাত্রীর সংখ্যা মোটামুটি কমে এসেছিল এবং সকালে যেই ধরনের ভিড় ছিল সেই ধরনের ভিড় আর লক্ষ্য করা যাচ্ছিল না এবং যার ফলে এখানকার যারা লঞ্চ ঘাট মালিক কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিকাল 3টা কিংবা 4টা-5টার পর তারা সকালের মতোই আবার বিপুল সংখ্যক লঞ্চ একবার একসাথে ছাড়া শুরু করবে এবং সেইটি হবে হচ্ছে ঈদের আগে সর্বশেষ যাত্রা এবং যার ফলে বিকেল নাগাদ যাত্রীর চাপ আরো বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। তো এখন পর্যন্ত যে যাত্রীর চাপ আছে সেটা কিন্তু আসলে ঈদের যে উপচে পড়া ভিড়ের কথা বলা হয়ে থাকে সে ধরনের উপচে পড়া ভিড়ের কিন্তু ঠিক বলা যাবে না। তো এখানকার যারা যাত্রী আছেন তারা আমরা কয়েকজন সাথে কথা বলতে চাই। তো একজন যাত্রীর সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি কখন এসেছেন এবং কি দেখছেন? আমি সকাল 8টা বাজে আসছি। আমাদের কথা হচ্ছে লঞ্চ তো লোড হয়ে গেছে, মানে ঈদের টাইম সময় মেনটেন করতে হবে না, তো লঞ্চ বলে ছেড়ে দেবে। আপনাদের কি কোনো সময় দেওয়া হয়েছিল? না, আমাদের সময় বলে 2টা বাজে ছাড়বে, কেউ বলে 5টা বাজে ছাড়বে স্টাফরা, মানে কথার কোনো আগামাতা পাওয়া যায় না কোনো। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন যে আসলে একজনের সাথে কথা বললাম, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আসলে এখানকার যারা টিকিট দিচ্ছেন তারা বলছেন যে আসলে লঞ্চ ভরে গেলে তারা ছাড়বেন সেই হিসাব করে। তবে লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই লঞ্চে যারা বিকাল 3টার পরে ছাড়বেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। দর্শক, ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তারেকুজ্জামান শিমুল। তারও আগে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। সময় সংবাদে আরো থাকছে, নগরবাসীর ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে প্রস্তুত বিনোদন কেন্দ্রগুলো। ভিড় ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোর। মুজদালিফায় রাত্রি যাপন শেষে জামারাতে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের জন্য রওনা হয়েছেন মুসল্লিরা। পশু কোরবানি ও মাথা মুন্ডনের মাধ্যমে সম্পন্ন হবে হজের আনুষ্ঠানিকতা। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন সৌদি প্রতিনিধি আরিফুর রহমান।
গত রাতে আমরা মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন শেষে মুজদালিফা থেকে শয়তানকে উদ্দেশ্য করে মারার জন্য যে পাথর সংগ্রহ করেছি সেই পাথর নিয়ে আমরা এখন চলে যাচ্ছি জামারাতে শয়তানকে পাথর মারার জন্য। আজ শয়তানকে পাথর মারার পাশাপাশি আমরা তাওয়াফ ইবাদত শেষ করে এবং মাথা মুন্ডন ও কোরবানির মাধ্যমে আমরা আমাদের আজকের হজের আনুষ্ঠানিকতা শেষ করব। আমরা আরাফা থেকে মুজদালিফায় রাত্রি যাপন করছি, তারপর এখন আমরা মিনার দিকে রওনা হচ্ছি জামরা মারার জন্য। আজকে আমাদের কাজ হচ্ছে জামারাতে গিয়ে হাতের নিক্ষেপ করা এবং হারাম শরীফে গিয়ে তাওয়াফ করা, তাওয়াফ সাই করা এবং কোরবানির পর মাথা মুন্ডন করা। একটা বিষয় জানিয়ে রাখি, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলোতে আজ পালিত হচ্ছে ঈদুল আজহা। এখানে উপস্থিত সকল বাংলাদেশিরা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। পাশাপাশি আমরা যারা মুহাজিরিন হিসাবে এখানে আছি, হজে আছি, আমরা ঈদ মোবারক জানাচ্ছি আমাদের দেশবাসীকে। মিনা প্রান্ত থেকে আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। একদিকে মৌসুমী ব্যবসায়ীদের আনাগোনা, অন্যদিকে ট্যানারি স্থানান্তর নিয়ে টানাপোড়েন। এই দুই কারণে এবছর কোরবানিতে বিপুল পরিমাণ চামড়া বেহাত হওয়ার আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। ঈদ পরবর্তী সময়ে দেশজুড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল চালু থাকার কথা থাকলেও তা বাস্তবায়ন হয় না বলে অভিযোগ তাদের। পুলিশ বলছে, চামড়া পাচার ঠেকাতে শুধু সীমান্ত নিয়ন্ত্রণই নয়, এবছর নজরদারিতে থাকবে দেশীয় ফড়িয়ারাও। জুবাইর ফয়সালের রিপোর্ট। চামড়া ব্যবসায়ীদের বাৎসরিক ব্যবসা বাণিজ্যের প্রায় পুরোটাই নির্ভরশীল কোরবানি হওয়া পশুর উপর। বছরের এ সময়টাতে গুণগত মান ভালো থাকায় প্রয়োজনের চেয়েও বেশি চামড়া কেনেন অনেকে। এর মধ্যেই হঠাৎ ব্যবসায়ী বনে যাওয়া এক শ্রেণীর মৌসুমী ক্রেতারাও সক্রিয় হয়ে ওঠেন কম দামে কিনে বেশি লাভে চামড়া বিকোতে। আর এ সুযোগেরই অপেক্ষায় থাকে পার্শ্ববর্তী দেশগুলোর ব্যবসায়ীরা। বিনা বাধায় প্রচুর মানসম্মত চামড়া তারা কিনে ফেলেন সামান্য কিছু বেশি দামে। তবে প্রতি বছরই নানা উদ্যোগ নেয়ার পরও চামড়া পাচার বন্ধ হয় না বলেই অভিযোগ ট্যানারি মালিকদের। পাশাপাশি এবছর তাদের দুশ্চিন্তার অন্যতম কারণ সীমিত আকারে চালু হওয়া সাভারের নতুন শিল্পনগরী। এক একজনের অর্থের অবস্থান এক এক রকম ছিল। যে স্বাবলম্বী বেশি ছিল তার কাজটা আগে হয়ে গেছে, যে কম স্বাবলম্বী ছিল সে তো ওখানে লগ্নি করে বসে আছে অলরেডি। এখন এই এক মাস তাহলে হাজারিবাগে চামড়াটা যদি না করতে পারে তাহলে এই চামড়াগুলো সে কিভাবে সংরক্ষণ করবে? মৌসুমী ব্যবসায়ীরা আসলে ব্যবসার সাথে সারা বছর বা সারা জীবনেও সম্পৃক্ত না, শুধু এই সময় এসে কিছু চামড়া টামড়া কিনেন এবং তারা যে কোনো দামে চামড়াটা কিনে ফেলেন এবং এইটা কাঁচা চামড়ার দামের ক্ষেত্রে একটা বিশাল ঝুঁকি তৈরি করে। যদিও চামড়া পাচার ঠেকাতে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এমনকি কোনো ধরনের কাঁচা চামড়া সাভারের হেমায়েতপুর পার হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি পুলিশের। যদি কেউ বাইরে যেতে চায় তাহলে গাবতলী হয়ে শুধুমাত্র ঢাকার হেমায়েতপুর, সাভারের হেমায়েতপুর পর্যন্ত যেতে পারবে এবং ওখানে কিন্তু ঢাকা জেলারও একটি চেকপোস্ট থাকবে। ব্যবসায়ীরাও যদি কোনো সময় দেখেন যে কোথাও কোনো চামড়া পাচারের কোনো সম্ভাবনা থাকে, তিনি তৎক্ষণাৎ আমাদের নিকটস্থ থানা পুলিশকে অবহিত করতে পারেন। এবারের কোরবানিতে গরু, খাসি, ভেড়া, মহিষের প্রায় 1 কোটি পিস কাঁচা চামড়া ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ট্যানারি মালিকদের। তবে চামড়ার অবৈধ স্থানান্তর বন্ধ হলে এ সংখ্যা আরও বাড়বে বলেও আশা করছেন তারা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতলেন সুইস তারকা ওয়ারিঙ্কা। গাজীপুরের টঙ্গীতে টেম্পাকো ফয়েল কারখানায় বিস্ফোরণের পর আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। সকালে ভবনের ভেতর থেকে আরও 2 জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 31 জনে। এছাড়া গতকাল রাতে কারখানার মূল ভবনের পূর্ব পাশে ধসে পড়া একটি ভবনের ভেতর থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও ভবনের ভেতরে ধ্বংসস্তূপে আগুন জ্বলছে। রাতে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী। এছাড়া ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমন্বিত এই উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন স্থানীয়রা। নিখোঁজদের সন্ধানে এখনও কারখানার আশেপাশে স্বজনরা অপেক্ষা করছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত 8 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। কেমিক্যাল ড্রাম যেগুলো আছে, তো আমাদের এইসব জায়গাতে কাজ করার মতো আমাদের ওরকম অভিজ্ঞতা নেই, বাট আমাদের যতটুকু সম্ভব আমরা দেখে বা আমরা যতটুকু সম্ভব যে সিকিউরিটি বা সেফটি প্রিকশন নিয়ে যতটুকু সম্ভব আমরা করছি। ইথাইল ড্রামগুলো করলে আমরা উইল নট টাচ। এইটাকে বাদ দিয়ে আমাদের যতটুকু সম্ভব আমরা গার্বেজগুলি ক্লিয়ার। এটা রানা প্লাজার চেয়ে অনেক বেশি। এখানে যে গার্বেজ যেগুলো জমে আছে অনেক বেশি। এটা মাসের উপরে লাগবে, 2 মান্থসও লাগতে পারে।
সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। কোরবানির ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটার হোটেল মোটেল। অধিকাংশ হোটেল মোটেল আগাম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে মালিক সমিতি। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ। মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোরবানির ছুটিতে পর্যটকদের বরণ করে নিতে নতুন সাজে সাজানো হয়েছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটার হোটেল মোটেলগুলো। আঙ্গিনার সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে হোটেল মোটেল কর্তৃপক্ষ। বসে নেই বার্মিজ দোকানের ব্যবসায়ীরাও। পর্যটকদের আকৃষ্ট করতে নতুন নতুন পণ্যের পোস্টার সাজিয়েছেন তারা। বার্মিজ চাচার এবং বার্মিজ কিছু খেলনা আছে, চায়না খেলনা টেলনা আছে, স্লিপার আছে। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লোকজন আসবে। পর্যটকদের কিনে তাদের ইচ্ছা মতো কেনাকাটা করতে পারে, এই জন্য অনেক নতুন ধরনের কালেকশন নিয়ে আসছি। ইনকাম করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই কাজগুলো আমরা সমাপ্ত করছি। পর্যটকদের সেবাদান করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অধিকাংশ হোটেল মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে এবং পর্যটকদের বরণ করতে প্রস্তুত বলে জানিয়েছে মালিক সমিতি। আমাদের এই 12 তারিখ থেকে আপ টু 20 তারিখ পর্যন্ত আমাদের বুকিং এ ম্যাক্সিমাম হয়ে গেছে। ঈদুল আজহা উপলক্ষে আমাদের কুয়াকাটার সব হোটেলগুলি পর্যটন সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে টুরিস্ট পুলিশ। টুরিস্টদের সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ রকম আমরা প্রোটেকশনের ব্যবস্থা করছি। প্রত্যেকের জন্য আমরা আমাদের যে টিম সবসময় কাজ করবে। কুয়াকাটায় ছোট বড় মিলিয়ে শতাধিক হোটেল মোটেল রয়েছে, আর বার্মিজ পণ্যের মার্কেট আছে 3টি। সময় সংবাদ, পটুয়াখালী। আবারও কোরবানির পশুর হাটের খবর। এই মুহূর্তে চট্টগ্রামের সাগরিকা হাটে আছেন রিপোর্টার কমল দে এবং রাজশাহীর সিটি হাটে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। হাটের খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। প্রথমে যাচ্ছে কমলদের কাছে। কমল। ধন্যবাদ ফাইসাল। বলা যায় বন্দরনগরী চট্টগ্রামে গরুর দামের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ধস নেমেছে। বিশেষ করে গরুর প্রকারভেদে আমরা দেখতে পাচ্ছি 20,000 থেকে প্রায় 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা দামে তারতম্য করছে কয়েক ঘন্টার ব্যবধানে। অর্থাৎ সকালবেলা যে গরুর দাম রাখা হয়েছিল 2 লাখ টাকা, এখন তা বিক্রি হচ্ছে 1,20,000 টাকায়। একইভাবে ছোট সাইজের যেসব গরু গতকালকে বিক্রি হয়েছিল 80,000 টাকা বা 85,000 টাকা, আজ দেখতে পাচ্ছি আমরা সেসব গরু বিক্রি হচ্ছে মূলত 60, 65 কিংবা তার চেয়েও কমে। এক্ষেত্রে ব্যাপারীরা বলছেন গতকাল দুপুরে, বিশেষ করে দুপুরের পর থেকে বিপুল পরিমাণ ভারতীয় গরু আবার বাজারগুলোতে প্রবেশ করতে শুরু করে, আর তখন থেকে কিন্তু দেশীয় গরুর দাম পড়তে শুরু করেছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে দেশীয় গরুর যে আধিপত্য ছিল বা দামের যে আধিপত্য ছিল, তারা লাখ টাকার নিচে কোনো দাম গরু বিক্রি করেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন যত বেলা গড়াচ্ছে ব্যাপারীরা ততই সস্তা দামে গরু ছেড়ে দিচ্ছে। কিছুক্ষণ আগে দেখেছি একটি গরু বিক্রি করা হয়েছে, যে সাইজের গরু গতকালকে বিক্রি করা হয়েছিল প্রায় 2.5 লাখ টাকা, আজ তা বিক্রি করা হচ্ছে আমরা দেখেছি কিন্তু 1,60,000 টাকা, অর্থাৎ প্রায় 80,000 থেকে 90,000 টাকা দামে গরু বিক্রি করা হচ্ছে। এখন থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তেমন কিন্তু ক্রেতা নেই। অন্যান্য বছর আমরা দেখেছি দেশে চট্টগ্রামের সবচেয়ে বৃহত্তম এই গরু বাজার সাগরিকাতে প্রচুর পরিমাণে গরু আসে, তেমনি ক্রেতার সংখ্যাও বেশি। আর এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেমন ক্রেতা নেই, কিন্তু গরুর প্রচুর গরু থাকলেও তেমন ক্রেতা দেখা যাচ্ছে না। অর্থাৎ এর ফলে কিন্তু ক্রেতার সংখ্যা কম থাকায় ব্যাপারীরাও কিন্তু সস্তা দামে অর্থাৎ কম দামে গরু ছেড়ে দিচ্ছে। অর্থাৎ বলা যায় যখনই গরুর বাজার শুরু হয়েছিল এই মাসের শুরুর দিকে, তখনই কিন্তু আমরা দেখেছি গরুর দাম রাখা হয়েছিল একটা কোনো গরু লাখ টাকার নিচে রাখা হয়নি। কিন্তু যতই বেলা গড়াচ্ছে অর্থাৎ যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু গরুর দাম কমছে। বিশেষ করে দেশীয় গরু ব্যাপারীরা বলছেন তারা যদি এইসব গরু এখানে রেখে দেন, বিক্রি না করেন, তাহলে তাদেরকে আবার হয়তো যানবাহন খরচ করে তাদেরকে আবার সে গরু চাপাই নবাবগঞ্জ কিংবা রাজশাহী নিয়ে যেতে হবে। তার চেয়ে বড় অর্থাৎ যা দাম পাচ্ছে সে দামে তারা গরু ছেড়ে দিয়ে অর্থাৎ তারা ক্ষতিটা পুষিয়ে আনার চেষ্টা করছে। তো বলা যায় ভারতীয় গরুর প্রবেশের পর থেকে কিন্তু বাজারগুলিতে দেশীয় গরুর দাম কমছে এবং দাম প্রকারভেদে কমেছে। 20,000 থেকে 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত দাম কমেছে প্রতিটি গরুর। তো এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রামে গরুর বাজারের সর্বশেষ। এখন আমরা চলে যাবো রাজশাহী, সেখানে রয়েছেন সহকর্মী রাকিব। ধন্যবাদ কমলদা। আগামীকাল কিন্তু কোরবানির ঈদ ফয়সাল, এবং আপনি জানেন যে আজকে শেষ মুহূর্তের কেনাবেচা চলবে হাটগুলোতে, এবং রাজশাহীতে কিন্তু আজ খুব ভোরের দিকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে এবং এখনো কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু আমরা দেখেছি রাজশাহীর আশপাশের যে হাটগুলো রয়েছে কাটাখালী বা নওহাটা, সেগুলো কিন্তু আমরা সকালবেলার দিকে ঠিক গরু দেখতে পাইনি যে পরিমাণ আসলে হাটে গরু এসে থাকে। তবে আমরা বেলা গড়ার পরপরই দেখছি আসলে হাটগুলো নিয়ে কিন্তু গরু
গরু আসতে শুরু করছেন এবং বেশ কিন্তু ভিড় লক্ষ্য করছি, কারণ আজকে আপনি জানেন যে শেষ দিন একটু দেখে শুনেই আসলে গরু কিনতে চান এবং যারা গরু ব্যবসায়ী আছেন তারাও আসলে তাদের এই পশুটি আসলে ছেড়ে দিতে চান, যেহেতু তারা ব্যবসা করছেন এগুলো নিয়ে এবং পরবর্তী ব্যবসাটাকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি এখানে, যে শেষ মুহূর্তে তারা কিনতে এসেছেন। হয়তো অনেকেই ঢাকা বা রাজশাহীর বাইরে অন্যান্য জায়গায় ছিলেন, যারা দেশের বাড়িতে এসেছেন এবং আসার পরে কিন্তু হাটে আজকে এসেছেন কেনার জন্য। এবং আমরা দেখছি যে প্রচন্ড সমাগম হচ্ছে এখানে এবং হাটের পরিস্থিতিটা আসলে এমনটাই যে আসলে এখানে চারিদিকে অনেক গরু এবং যেহেতু বৃষ্টি হচ্ছে সে কারণে বেশ কাদা জলের মধ্যে থেকেই কিন্তু আসলে কিনতে হচ্ছে যারা ক্রেতা রয়েছেন এবং তারা কিন্তু কিনছেন। এবং আপনাকে বলে রাখি যে এখানে দাম দরের বিষয়টি যেটি হচ্ছে সেটি কিন্তু আজকে খুব বেশি যে দর কষাকষি করে কিনতে হচ্ছে তেমনটা কিন্তু নাই, কিন্তু উভয় পক্ষেই জানেন, ক্রেতা এবং বিক্রেতা তারা প্রত্যেকেই জানেন যে কিনতে হবে এবং আজকে ঠিক বিক্রি করে দিতে হবে অপর দিকে। তবে একটি বিষয় হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ক্রেতারা কিন্তু সর্বশেষ সন্তুষ্টি প্রকাশ করেছে যে আসলে তারা যেই গরুটি কিনছেন সেটি আসলে তারা পছন্দের একটি বিষয় থেকে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ক্রেতারা কিন্তু বেশ কিছু অভিযোগ করেছে এবং হাটের ইজারাদাররা বেশ কিছু অভিযোগ করেছে। এই বেশ কয়েকদিন থেকে যে বৃষ্টি হচ্ছে, হাটের ইজারাদাররা বলছেন যে প্রায় 3 কোটি টাকা ব্যয় করে এই হাট নেওয়া হলে তারপরেও কিন্তু আসলে এই হাট সংস্কার করা হয়নি। সিটি কর্পোরেশনের একটি ময়লা আবর্জনা ফেলার স্থানে এটি খুব দ্রুত সংস্কারের দাবি করেছেন ক্রেতা এবং বিক্রেতা সহ ইজারাদাররা। মোর্শেদ, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাতে রাজশাহীর সিটি হাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। তারও আগে চট্টগ্রামের সাগরিকা হাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। 9/11-এ নিহতদের স্মরণে রোববার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। 9/11-এ সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় মৌন সমাবেশ এবং প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করেন বাংলাদেশি আমেরিকান ব্যানারের প্রবাসী বাংলাদেশিরা। ধর্মের নামে সন্ত্রাস পুরো বিশ্বকে গ্রাস করছে উল্লেখ করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। এছাড়া দিনটি স্মরণে একই এলাকায় আলাদা সমাবেশে মোমবাতি প্রজ্বলন ও সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন 7 বিচ্ছিন্নতাবাদী। স্থানীয় পুঞ্চে এলাকায় রোববারের ওই সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন বলে জানা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, গেরিলারা সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলার টার্গেট করেছে এমন খবরে নিরাপত্তারক্ষীরা অভিযান চালালে গোলাগুলি শুরু হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়াও বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হন। শনিবার পুলিশের গুলিতে 2 জন নিহতের একদিন পর এই সংঘর্ষের ঘটনা ঘটল। এ নিয়ে গেল জুলাইয়ে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানের হত্যাকাণ্ডের জেরে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত নিহতের সংখ্যা 80 ছাড়ালো। খেলার খবরে ইউএস ওপেন টেনিসের খবর। বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের শিরোপা নিজের করে নিলেন সুইস তারকা স্তানিস্লাস ওয়ারিঙ্কা। একই সাথে নিজের তৃতীয় গ্র্যান্ড স্লাম নিশ্চিত করলেন তিনি। ইউএস ওপেনের শুরু থেকেই ফেভারিট ছিলেন আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে দাম। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। সবার চোখ মুখে উৎসবের আমেজ। ট্যানারি স্থানান্তর নিয়ে টানা পড়েন আর কারসাজিতে এবার চামড়া পাচার হওয়ার আশঙ্কা। সীমান্ত এলাকা সহ নজরদারিতে থাকবে দেশীয় ফড়িয়ারাও। মুজদালিফায় রাত্রি যাপন শেষে জামারাতে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের জন্য রওনা হয়েছেন মুসল্লিরা। আজ পশু কোরবানি।
এবং টঙ্গীর ফয়েল কারখানায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। ধ্বংসস্তূপ থেকে সকালে আরো 2 জনের লাশ উদ্ধার। মৃতের সংখ্যা দাঁড়ালো 31 জন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।